السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك الهدى والتقى واعف عني والغنى ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লামা ইবনু উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আল ইমাম আল-আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আরকধারা শারহ সালাসাতুল উসুল 246 পৃষ্ঠা ওয়া তুমিনা বিল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি والدليل على هذه أركان الستة قوله تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتابه والنبيين ودليل القدر قوله تعالى إنا كل شيء خلقناه بقدر আর তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান আর এই 6টি রুকনের দলিল মহান আল্লাহর বাণী তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে এতে কোনো কল্যাণ নেই বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ঈমান আনবে আল্লাহ শেষ দিবস ফেরেশতাগণ কিতাবসমূহ ও নবীগণের প্রতি আর তাকদীরের দলিল হলো আল্লাহর বাণী আর আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে সূরা আল কামার সূরা আল বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়াত এবং সূরা আল কামার 4 নম্বর সূরা 49 নম্বর আয়াত তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান তাকদীরের মর্মার্থ মহান আল্লাহ তার সুমহান জ্ঞান ও পরম প্রজ্ঞা অনুযায়ী সমগ্র সৃষ্টি জগতের জন্য যা কিছু পূর্ব নির্ধারণ করে রেখেছেন সেটাই হলো জগতের প্রতিটি জিনিসের কদর বা তাকদীর কদরের প্রতি ঈমানের মাঝে 4টি বিষয় অন্তর্ভুক্ত এই ঈমান পোষণ করা যে মহান আল্লাহ চিরকাল ধরে প্রতিটি বিষয়ের আদি অন্ত সামষ্টিকভাবে ও বিশদভাবে অবগত হোক সেটা আল্লাহর কাজের সাথে সংশ্লিষ্ট বিষয় কিংবা বান্দার কাজের সাথে সংশ্লিষ্ট হোক সেটা আল্লাহর কাজের সাথে সংশ্লিষ্ট বিষয় কিংবা বান্দার কাজের সাথে সংশ্লিষ্ট বিষয় এই ঈমান পোষণ করা যে প্রতিটি জিনিসের জন্য আল্লাহ তার অসীম জ্ঞান ও হিকমা অনুযায়ী যা কিছু নির্ধারণ করেছেন তা তিনি লাউহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখেছেন এই দুটি বিষয় সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা আছে আকাশে এবং পৃথিবীতে এই সবই লিপিতে রেকর্ড আছে এটা আল্লাহর পক্ষে সহজ সূরা আল হজ 22 নম্বর সূরা 70 নম্বর আয়াত সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইকি ক্বাবলা আন يخلق السماوات والأرض ب50 ألف سنة মহান আল্লাহ আসমান সমূহ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মাখলুকের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন সহিহ মুসলিম 2653 মুসলিম 2653 বাগাবি শারহুস সুন্নাহ 67 এই ঈমান পোষণ করা যে সমগ্র সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহর ইচ্ছা বা অনুমতি ব্যতীত হয় না হোক তা আল্লাহর কর্মসংশ্লিষ্ট কোনো বিষয় কিংবা বান্দার কর্মসংশ্লিষ্ট কোনো বিষয় আল্লাহর কর্মসংশ্লিষ্ট কোনো কিছু যে তার ইচ্ছা ব্যতীত হয় না এই কথার প্রমাণস্বরূপ আল্লাহ ইরশাদ করেছেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার আর আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন সূরা আল কাসাস 28 নম্বর সূরা 68 নম্বর আয়াত শারহ সালাসাতুল উসুল 248 নম্বর পৃষ্ঠা তিনি আরো ইরশাদ করেন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা আর আল্লাহ যা ইচ্ছা তাই করেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 27 নম্বর আয়াত অন্য আয়াতে তিনি ইরশাদ করেছেন
হুয়াল্লাযী ইয়াসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৬ নম্বর আয়াত। বান্দার কর্মসংশ্লিষ্ট কোনো কিছু যে আল্লাহর ইচ্ছা ব্যতীত হয় না, এর প্রমাণস্বরূপ আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতেন, ফলে তারা তোমাদের সাথে যুদ্ধ করত। সূরা আন-নিসা ৪ নম্বর সূরা ৯০ নম্বর আয়াত। তিনি আরও ইরশাদ করেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন, আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে তারা তা করতে পারত না, কাজেই তাদেরকে ছেড়ে দাও, তারা তাদের মিথ্যা নিয়ে মগ্ন থাকুক। সূরা আনআম ৬ নম্বর সূরা ১৩৭ নম্বর আয়াত। ঘ, এই ঈমান পোষণ করা যে সমগ্র সৃষ্টি জগতে সকল কিছু তাদের স্বীয় সত্তা, বৈশিষ্ট্য ও আমল সহ মহান আল্লাহরই সৃষ্টি। শারহু সালাসাতিল উসুল ২৪৯ পৃষ্ঠা। এ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু খালিকু কুল্লা শাই ওয়া হুয়া আলা কুল্লা শাইইন ওয়াকিল, আল্লাহ সবকিছু স্রষ্টা এবং তিনি সমস্ত কিছু তত্ত্বাবধায়ক। সূরা জুমার ৩৯ নম্বর সূরা ৬২ নম্বর আয়াত। তিনি আরও ইরশাদ করেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন অতঃপর তা নির্ধারণ করেছেন যথাযথ পরিমাণে। সূরা আল ফুরকান ২৫ নম্বর সূরা ২ নম্বর আয়াত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে তিনি ইরশাদ করেছেন যে তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি করো তাও। সূরা সাফফাত ৩৭ নম্বর সূরা ৯৬ নম্বর আয়াত। তাকদীরের প্রতি ঈমানের যে বিবরণ আমরা পেশ করলাম তা মানুষের ঐচ্ছিক কাজের ক্ষেত্রে তার নিজস্ব ইচ্ছা ও কর্মশক্তির স্বাধীনতাকে অস্বীকার করে না, বরং ইসলামী শরীয়ত এবং বাস্তবতা দ্বারা এই কথা প্রমাণিত ও প্রতিষ্ঠিত যে কর্মক্ষেত্রে মানুষের ইচ্ছা ও সামর্থ্যের স্বাধীনতা রয়েছে। শারঈ দলিল মানুষের ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এই দিনটি কিয়ামতের দিন সত্য, অতএব যার ইচ্ছা সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক। তিনি আরো বলেন নিসাউকুম হাউসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যে প্রকারে ইচ্ছা গমন করো। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২২৩ নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল ২৫০ পৃষ্ঠা। আর কর্মশক্তির স্বাধীনতা সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউ, কাজেই তোমরা আল্লাহকে তোমাদের সাধ্যমতো ভয় করো, তোমরা তার বাণী শুনো, তোমরা তার আনুগত্য করো। সূরা তাগাবুন ৬৪ নম্বর সূরা ১৬ নম্বর আয়াত। তিনি আরো বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না, সে ভালো যা করেছে সে তার সওয়াব পাবে এবং স্বীয় মন্দ কৃতকর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৮৬ নম্বর আয়াত। বাস্তব ভিত্তিক দলিল প্রত্যেক মানুষই এই কথা জানে যে তার নিজস্ব ইচ্ছা ও কর্মশক্তি রয়েছে, যা দ্বারা সে কোনো কাজ সম্পাদন করতে কিংবা কোনো কাজ বর্জন করতে পারে। প্রতিটি মানুষ তার ইচ্ছায় কি সংগঠিত হচ্ছে, যেমন একা হাঁটা, এবং তার ইচ্ছা ব্যতীত কি সংগঠিত হচ্ছে, যেমন ভয়ে কম্পিত হওয়া, এ দুইয়ের মাঝে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করতে পারে। তবে বান্দার ইচ্ছা ও কর্মশক্তি আল্লাহর ইচ্ছা বা অনুমতির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। এ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, লিমান শাআ মিনকুম আন ইয়াসতাকিমা ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন,
যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়, তোমরা ইচ্ছা করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন। সূরা তাকবীর 81 নম্বর সূরার 28 থেকে 29 নম্বর আয়াত। তাছাড়া যেহেতু সমগ্র সৃষ্টি জগতের মালিকানা আল্লাহরই হাতে, সুতরাং তার রাজত্বে তার জ্ঞান ও ইচ্ছা বহির্ভূত কোনো কিছু সংগঠিত হতে পারে না। তাকদীরের প্রতি ঈমানের যে বিবরণ আমরা পেশ করলাম, এর মাধ্যমে কোনো ওয়াজিব কাজ পরিত্যাগ করা কিংবা কোনো পাপ কাজ করার জন্য কেউ তাকদীরকে দলিল হিসেবে নিতে পারে না এবং একে দায়ী করতে পারে না। এ ধরনের কাজের জন্য তাকদীরকে দায়ী করা যে সম্পূর্ণরূপে বাতিল একটি বিষয়, তার অনেক প্রমাণ রয়েছে। যেমন প্রথম দলিল, মহান আল্লাহ ইরশাদ করেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআ আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাইইন কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বালসানা কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা ইন তাত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন। যারা শিরিক করেছে তারা বলবে, আল্লাহ ইচ্ছে করলে আমরা শিরিক করতাম না, আর আমাদের পিতৃপুরুষরাও করতো না, আর কোনো কিছুই আমাদের উপর হারাম করে নিতাম না। এভাবে তাদের আগের লোকেরাও সত্যকে মিথ্যা গণ্য করেছিল। অবশেষে তারা আমার শাস্তি আস্বাদন করেছিল। বলো, আমাদের কাছে কি প্রকৃত জ্ঞান আছে? বলো, তোমাদের কাছে কি প্রকৃত জ্ঞান আছে? থাকলে তা আমাদের কাছে পেশ করো। তোমরা তো কেবল ধারণা অনুমানের অনুসরণ করে চলেছ। তোমরা তো মিথ্যাচারই করে যাচ্ছ। সূরা আল-আনআম 6 নম্বর সূরা 148 নম্বর আয়াত। কাজেই তাদের কৃতকর্মের জন্য যদি তাকদীরই দায়ী হতো, তাহলে তাদের এই অপকর্মের জন্য আল্লাহ তাদেরকে শাস্তি আস্বাদন করাতেন না। দ্বিতীয় দলিল, মহান আল্লাহ বলেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লাআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। রাসূলগণ ছিলেন সুসংবাদদাতা ও সতর্ককারী, যাতে রাসূলদের আগমনের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অজুহাতের সুযোগ না থাকে। আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়। সূরা নিসা 4 নম্বর সূরা 165 নম্বর আয়াত। হাকিমা, প্রজ্ঞাময়, বিজ্ঞানময় না, কি জানি কি। আর তাকদীর যদি বিরোধিতাকারীদের জন্য দলিল হতো, মানুষের কৃতকর্মের জন্য যদি তাকদীরই দায়ী হতো, তাহলে তাদেরকে পাঠানো সত্ত্বেও তাদের বিরোধিতাকারীদের মন্দকর্ম দূর করা যেত না। কারণ নবী রাসূল পাঠানোর পরেও বিরোধিতাকারীদের মন্দকর্ম তো মহান আল্লাহর তাকদীর অনুযায়ী হতো। তৃতীয় দলিল, সহিহ বুখারী ও মুসলিমে যে হাদিসটি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যার মধ্যে বুখারী বর্ণিত হাদিসটি নিম্নরূপ: عن علي قال كنا جلوسا مع النبي صلى الله عليه وسلم ومعه عود ينكت في الأرض وقال ما منكم من أحد إلا قد كتب مقعده من النار أو من الجنة. فقال رجل من القوم ألا تتكلوا يا رسول الله صلى الله عليه وسلم؟ قال لا أعمل فكل ميسر. ثم قرأ فأما من أعطى واتقى الآية. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন তার সঙ্গে ছিল এক টুকরা খড়ি, তা দিয়ে তিনি মাটির উপর দাগ টানছিলেন। তিনি তখন বললেন, তোমাদের মাঝে এমন কোনো লোক নেই যার ঠিকানা জাহান্নামে বা জান্নাতে লেখা হয়নি? লোকদের ভেতর থেকে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমরা কি তাহলে এর উপর নির্ভর করব না? তিনি বললেন, না, তোমরা আমল করো, কেননা প্রত্যেকের জন্য আমল সহজ করে দেওয়া হয়েছে। এরপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। অতএব যে দান করে এবং আল্লাহ ভীরু হয় এবং যা উত্তম তা সত্য
বলে গ্রহণ করে, অচিরেই আমি তার জন্য সুগম করে দেব জান্নাতের সহজ পথ। সূরা লাইল 92 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সহিহ বুখারী 6605 নম্বর হাদিস। আর সহিহ মুসলিমে বর্ণিত হাদিসের ভাষ্য হচ্ছে, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক ব্যক্তিকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজকে সহজ করে দেওয়া হবে। সহিহ মুসলিম 6630, মুসলিম 2647, আবু দাউদ 4649, তিরমিজি 2136, ইবনু মাজাহ 78। কাজেই এসব হাদিস থেকে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আমল করার নির্দেশ দিয়েছেন এবং তাকদীরের উপর নির্ভর করে থাকতে নিষেধ করেছেন। চতুর্থ দলিল, মহান আল্লাহ তার বান্দাদেরকে বিভিন্ন কাজের আদেশ ও নিষেধ করেছেন। তিনি তাদেরকে কেবল সেসব কাজেরই নির্দেশ দিয়েছেন যেসব কাজের সামর্থ্য বান্দা রাখে, তাদের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু করার নির্দেশ তিনি দেননি। এ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, কাজেই তোমরা আল্লাহকে তোমাদের সাধ্যমতো ভয় করো। সূরা তাগাবুন 64 নম্বর সূরা 16 নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আর আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াত। শারহ সালাসাতুল উসুল 254 পৃষ্ঠা। কোনো বান্দা যদি এমন সব কাজ করতে বাধ্য হতো যা তার সাধ্যের বাইরে, সেক্ষেত্রে তার উপর এমন এক কাজের বাধ্যবাধকতা চেপে বসত যার থেকে তার মুক্তি লাভের কোনো উপায় নেই। অসাধ্য সম্পাদন তার জন্য বাধ্যতামূলক হতো, আর এই ব্যাপারটি একেবারেই বাতিল। এই কারণে কেউ যদি অজ্ঞতা, ভুলে যাওয়া কিংবা জোর জবরদস্তির কারণে বাধ্য হয়ে কোনো পাপ কাজ করে ফেলে, তাহলে এতে তার গুনাহ হয় না, কেননা এসব ক্ষেত্রে ওর ওজর ছিল। পঞ্চম দলিল, মহান আল্লাহর পূর্ব নির্ধারণ বা তাকদীর হচ্ছে অত্যন্ত গোপন একটি বিষয়। কোনো ঘটনা সংঘটিত হওয়ার পর কেবল জানা যায় তাকদীরের এটা এভাবেই ছিল। কোনো বান্দা কোনো কাজ করার পূর্বে সেই কাজের ইচ্ছা পোষণ করে থাকে, কাজেই আল্লাহর তাকদীরে কি আছে তা না জেনেই সে কাজ করার ইচ্ছা করে থাকে। সুতরাং তাকদীর সম্পর্কে না জেনে যে কাজ করা হয় সে কাজের জন্য তাকদীরকে কোনোভাবেই দায়ী করা যায় না। আবার পঞ্চম দলিল, মহান আল্লাহর পূর্ব নির্ধারণ বা তাকদীর হচ্ছে অত্যন্ত গোপনীয় একটি বিষয়। কোনো ঘটনা সংঘটিত হওয়ার পর কেবল জানা যায় তাকদীর এটা এভাবেই ছিল। কোনো বান্দা কোনো কাজ করার পূর্বে সেই কাজের ইচ্ছা পোষণ করে থাকে, কাজেই আল্লাহর তাকদীরে কি আছে তা না জেনেই সে কাজ করার ইচ্ছা করে থাকে। সুতরাং তাকদীর সম্পর্কে না জেনে যে কাজ করা হয় সেই কাজের জন্য তাকদীরকে কোনোভাবেই দায়ী করা যায় না, কেননা মানুষ যে বিষয় জানে না সেই বিষয়টি তার জন্য দলিল হতে পারে না। ষষ্ঠ দলিল, সাধারণত আমরা দেখি মানুষ তার নিজের উপর উপযুক্ত কোনো দুনিয়াবী বস্তু লাভের জন্য খুব আগ্রহী হয়ে থাকে এবং সে কখনো নিজের জন্য অনুপযুক্ত কোনো বস্তু লাভের প্রতি আগ্রহ পোষণ করে না এবং এই কাজের জন্য তার তাকদীরকেও দায়ী করে না। তাহলে ধর্মীয় ক্ষেত্রে নিজের জন্য লাভজনক বিষয়কে উপেক্ষা করে কেন সে ক্ষতিকর কোনো বিষয়কে গ্রহণ করবে এবং এরপর তার তাকদীরকে এজন্য দায়ী করবে এবং দলিল হিসেবে উপস্থাপন করবে? এই দুটি বিষয় কি একই নয়? অর্থাৎ দুনিয়াবী ক্ষেত্রে মানুষ চায় নিজের জন্য প্রিয় ও পছন্দনীয় কোনো জিনিস, এই জন্য সে তাকদীরকে দায়ী করে না, অথচ ধর্মীয় ক্ষেত্রে হারাম কাজের মাধ্যমে নিজের পরিণতি খারাপ করে কিভাবে সে তাকদীরকে দায়ী হতে পারে? বিষয়টিকে আরেকটু স্পষ্ট করার জন্য আমরা একটা উদাহরণ পেশ করছি। ধরুন, একজন লোকের সামনে দুটি রাস্তা আছে। একটি রাস্তা তাকে নিয়ে যাবে এমন এক শহরে যেখানে পুরোদমে চলছে দাঙ্গা, বিশৃঙ্খলা, হত্যা, অপহরণ, লুটরাজ, জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি, ভীতি, শঙ্কা ও দুর্ভিক্ষ। পক্ষান্তরে অপর রাস্তাটি তাকে নিয়ে যাবে এমন এক শহরে যেখানে রয়েছে পরিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ, স্থায়িত্ব, নিরাপত্তা, সুখ সমৃদ্ধি, জীবন ও সম্পদের মূল্যায়ন ইত্যাদি। এমত অবস্থায় লোকটি কোন পথে যাবে? নিশ্চয়ই সে দ্বিতীয় ওই পথটি বেছে নিবে যে পথটি তাকে সুশৃঙ্খল এবং নিরাপদ শহরে নিয়ে যাবে। এক্ষেত্রে কোনো সাধারণ বিবেকবান মানুষ দ্বারা এটা কখনো সম্ভব হবে না যে সে ওই প্রথম রাস্তাটি অবলম্বন করবে যেটি তাকে নিয়ে যাবে এক বিশৃঙ্খলাপূর্ণ ও আতঙ্কের শহরে, আর এজন্য সে তাকদীরকে দায়ী করবে। তাহলে কেন পরকালের ক্ষেত্রে সে জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের
জাহান্নামের পথ বেছে নিবে এবং এজন্য সে তাকদীরকে দায়ী করবে। আরও একটি উদাহরণ, আমরা সাধারণত দেখি কোনো রোগীকে যখন ঔষধ সেবন করতে বলা হয় তখন সে তার মন না চাইলেও সে ঔষধ সেবন করে থাকে। এমনইভাবে যখন কোনো রোগীকে বিভিন্ন খাদ্য খেতে নিষেধ করা হয় সেগুলো তার জন্য ক্ষতিকর, তখন তার মন না চাইলেও সেসব খাদ্যবস্তু সে পরিহার করে চলে। রোগী তার রোগ থেকে মুক্তি পেতে এবং সুস্থ অবস্থায় ফিরে যেতে এসব করে থাকে। সাধারণভাবে এটা অসম্ভব যে রোগী তার ঔষধ গ্রহণ করা থেকে বিরত থাকবে এবং তার জন্য ক্ষতিকর যেসব খাদ্যবস্তু রয়েছে সেগুলো খাবে আর এই জন্য সে নিজের তাকদীরকে দায়ী করবে। তাহলে মানুষ কেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা বর্জন করবে এবং তারা যা করতে নিষেধ করেছেন তা সম্পাদন করবে আর এই জন্য সে তাকদীরকে দায়ী করবে। সপ্তম দলিল, তাকদীরের উপর দায় চাপানো ব্যক্তিটি দ্বীনের ওয়াজিব কাজগুলো বর্জন করে কিংবা পাপের কাজগুলো সম্পাদন করে থাকে। এখন যদি তার উপর অন্য কোনো লোক অত্যাচার করে, তার অর্থ সম্পদ কেড়ে নেয় অথবা তার হক নষ্ট করে এবং এরপর সেই লোকটি যদি তাকদীরের দোহাই দিয়ে তাকে বলে, আপনি আমাকে দোষারোপ করবেন না, কারণ আমার দ্বারা কৃত এই অত্যাচার ছিল মহান আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত, সেক্ষেত্রে তার এই দলিল অবশ্যই গৃহীত হবে না। সুতরাং যেখানে কোনো মানুষের উপর কেউ জুলুম অত্যাচার করলে কিংবা তার হক নষ্ট করলে সে এক্ষেত্রে তাকদীরকে দায়ী করে না। সেখানে সে নিজে যখন আল্লাহর হক নষ্ট করে তখন কি করে সে তাকদীরকে দায়ী করতে পারে? বর্ণিত আছে যে একবার আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চুরির দায়ে হাত কাটার শাস্তিযোগ্য একজন আসামিকে হাজির করা হলে তিনি তার হাত কাটার নির্দেশ দেন। তখন লোকটি বলল, একটু অপেক্ষা করুন হে আমিরুল মুমিনিন, আমি যে চুরি করেছি সেটা তো আল্লাহ নির্ধারিত তাকদীর অনুযায়ী করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যে তোমার হাত কাটতে যাচ্ছি সেটাও আল্লাহ নির্ধারিত তাকদীরের প্রতি ঈমানের ফলাফল। তাকদীরের প্রতি ঈমান অতীব সুন্দর ফলপ্রসূ, আর তা হলো এক, কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ বা মাধ্যম অবলম্বন করে মহান আল্লাহর উপর ভরসা ও নির্ভরতা রাখা। কাজেই কোনো ব্যক্তি কেবল উপকরণ বা মাধ্যমের উপরেই নির্ভর করবে না, আল্লাহর উপরও ভরসা রাখবে, কারণ আল্লাহ যার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন সে ততটুকুই অর্জন করতে পারবে। 2, কোনো ব্যক্তি যখন তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য হাসিল করবে তখন সে নিজের সক্ষমতার ব্যাপারে বিস্মিত হবে না, বরং সে এটাকে তার প্রতি আল্লাহর নিয়ামত হিসেবে মনে করবে। এটা হচ্ছে তার জন্য মহান আল্লাহ নির্ধারিত কল্যাণ ও সফলতা লাভের উপকরণ বা মাধ্যম। পক্ষান্তরে সে যদি নিজের ব্যাপারে বিস্ময় বোধ করে তাহলে সে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে যাবে। 3, মহান আল্লাহ যা কিছুই নির্ধারণ করেন না কেন তাকদীরে ঈমান পোষণকারী ব্যক্তি অন্তরে প্রশান্তি ও স্বস্তি অনুভব করে। যদি তার কোনো প্রিয় বস্তু তার থেকে হারিয়ে যায় অথবা তার সাথে খারাপ কিছু ঘটে, তবুও তাতে সে দুশ্চিন্তাগ্রস্ত হয় না এবং অস্থিরতা বোধ করে না, কারণ সে বিশ্বাস করে এসব কিছুই আসমান ও জমিনের মালিক আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত ফয়সালা। আর বিষয়টি এমন যে যা হবার তা অবশ্যই সংঘটিত হবে, কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। এই সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফি আল আরওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور। জমিনে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে তা সংঘটিত হওয়ার পূর্বেই আমি তা একটি কিতাবে লিপিবদ্ধ রেখেছি। নিশ্চয়ই আল্লাহর পক্ষে এটা খুব সহজ। এটা এই জন্য যে তোমরা যা
হারিয়েছ তাতে যেন তোমরা দুঃখিত ও বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য তোমরা আনন্দিত না হও। নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত অহংকারকারীকে পছন্দ করেন না। সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 22 থেকে 23 নম্বর আয়াত। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন ওয়া লাইসা যালিকা লা আহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু। মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক, তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে, এটা মুমিন ব্যতীত অন্য কারোর জন্য নয়। সুতরাং তার সুখ হেলে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে এটা তার জন্য কল্যাণকর হয়, আর দুঃখ পৌঁছলে সে ধৈর্য ধারণ করে, ফলে এটাও তার জন্য কল্যাণকর হয়। মুসলিম 7390, 2999, মুসান্নাফে ইবনু আবি শাইবা 479, আহমদ 18934, সহিহ ইবনু হিব্বান 2896। তাকদীর অস্বীকারী সম্প্রদায়। তাকদীর বিষয়ে দুটি পথভ্রষ্ট সম্প্রদায় রয়েছে। এক, জাবরিয়া। তাদের কথা হলো কোনো বান্দা তার কাজের ব্যাপারে বাধ্য, কর্মক্ষেত্রে তার নিজস্ব কোনো ইচ্ছা কিংবা শক্তি সামর্থ্য নেই। কাদারিয়া। তাদের কথা হলো কোনো বান্দা তার কাজের ক্ষেত্রে ইচ্ছা ও শক্তি সামর্থ্যের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন ও স্বনির্ভর, তার কাজে আল্লাহর ইচ্ছা ও শক্তি সামর্থ্যের কোনো প্রভাব নেই। জাবারিয়া সম্প্রদায়ের রদ। শারঈ ও ওয়াকিঈ বাস্তব ভিত্তিক দলিলের মাধ্যমে প্রথম জাবরিয়া সম্প্রদায়ের দাবির রদ নিম্নরূপ। শারঈ দলিল: এটা নিশ্চিত যে মহান আল্লাহ বান্দার জন্য ইচ্ছা ও অভিপ্রায়ের বিষয়টি প্রতিষ্ঠিত করেছেন এবং আমলকে তিনি বান্দার দিকে সম্বন্ধযুক্ত করেছেন। তিনি ইরশাদ করেছেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। তোমাদের কিছু সংখ্যক দুনিয়া চাচ্ছিল এবং কিছু সংখ্যক চাচ্ছিল আখিরাত। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 152 নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। আর বলে দাও, সত্য এসেছে তোমাদের রবের নিকট হতে, কাজেই যার ইচ্ছে ঈমান আনুক, আর যার ইচ্ছা সত্যকে অস্বীকার করুক। ফামান শাআ ইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কাজেই যার ইচ্ছে ঈমান আনুক, আর যার ইচ্ছে সত্যকে অস্বীকার করুক। আমি অস্বীকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলেছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। আমি অস্বীকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলেছে। সূরা আল কাহফ 18 নম্বর সূরা 29 নম্বর আয়াত। তিনি আরো বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মা আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে সৎ কাজ করবে নিজের কল্যাণেই করবে, যে অসৎ কাজ করবে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে। তোমার প্রতিপালক বান্দাদের প্রতি জালিম নন। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 46 নম্বর আয়াত। ওয়াকেরি দলিল: নিশ্চয়ই প্রতিটি মানুষ তার ইচ্ছা নির্ভর কাজ, যেমন খাওয়া, পান করা, বেচা কেনা ইত্যাদি, এবং ইচ্ছা বহির্ভূত কাজ, যেমন জ্বরে আক্রান্ত হয়ে থরথর করে কাঁপা, ছাদ থেকে নিচে পড়ে যাওয়া ইত্যাদি, এই দুইয়ের মধ্যকার পার্থক্য সম্পর্কে জানে। প্রথমোক্ত কাজগুলো সে তার নিজের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী করেছে, সে বাধ্য হয়ে এই কাজগুলো করছে না।
আর দ্বিতীয় প্রকারের কাজগুলো যা তার সাথে ঘটেছে সেগুলো না সে নিজে পছন্দ করেছে, না সে সেগুলো চেয়েছে। কাদারিয়া সম্প্রদায়ের রদ শারঈ ও আকলি দলিল বুদ্ধিভিত্তিক দলিলের মাধ্যমে দ্বিতীয় কাদারিয়া সম্প্রদায়ের দাবির রদ নিম্নরূপ। শারহু সালাসাতিল উসুল 259 পৃষ্ঠা। শারঈ দলিল, নিশ্চয়ই মহান আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা। সৃষ্টি জগতের প্রতিটি জিনিস আল্লাহর ইচ্ছাতেই অস্তিত্ব লাভ করে থাকে। আল্লাহ তার কিতাবে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বান্দার কর্ম আল্লাহর ইচ্ছাতেই সংগঠিত হয়ে থাকে। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাতু ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। এবং আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে তাদের পরবর্তীরা তাদের নিকট সুস্পষ্ট দলিল পৌঁছার পর পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু তারা পরস্পর মতভেদ সৃষ্টি করলো। তাদের কেউ কেউ ঈমান আনলো এবং কেউ কেউ কুফরি করলো। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তারা যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন তাই করে থাকেন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 253 নম্বর আয়াত। তিনি আরো ইরশাদ করেছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য প্রতিপন্ন হবে। আমি নিশ্চয়ই জাহান্নামকে জিন ও মানুষ মিলিয়ে পূর্ণ করব। সূরা সাজদা 32 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আকলি দলিল, সমগ্র সৃষ্টি জগতে সবকিছুই মহান আল্লাহর মালিকানাধীন। এই জগতে বসবাসকারী মানুষও তাই আল্লাহর মালিকানাভুক্ত। আর মালিকানাধীন কারো পক্ষে তার মালিকের রাজত্বে তার অনুমতি ও ইচ্ছা ব্যতীত কিছু করা আদৌ সম্ভবপর নয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।